মুর্শিদাবাদের 1 লক্ষেরও বেশি কন্যারত্ন পাচ্ছেন প্রায় 58 কোটি টাকা। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পে এই টাকা যাচ্ছে মুর্শিদাবাদের মেয়েদের অ্যাকাউন্টে। বহরমপুরে জানালেন জেলা শাসক। মুর্শিদাবাদ জেলার জন্য আজ মোট 58 কোটি 31 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কন্যারত্ন দিবসে রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলাতেও পালিত হল কন্যারত্ন দিবস। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম তিনি এনেছেন, সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই কর্মসূচিতে যুক্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। এদিন বহরমপুর রবীন্দ্র সদনে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, জেলা শাসক আর অর্জুন সহ প্রশাসনিক আধিকারিক, বিধায়ক ও স্কুল কলেজের ছাত্রীরা। এই যে কার্যক্রম বা প্রকল্প, এটা পশ্চিমবঙ্গ সরকার এতদিন গ্রহণ করেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। এটা আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই বাংলায় এটা আজ থেকে কার্যকরী হলো। ঠিক তার সঙ্গে সঙ্গে আজকের দিন 14ই আগস্ট আমরা কন্যারত্ন দিবস পালন করলাম। আমাদের ঘরের কন্যাদেরকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড় করানোর প্রতিজ্ঞা আজকের দিনে ঠিক নিয়েছি। আমরা চাইবো আমাদের ঘরের কন্যারা অবহেলিত যেন না হয়, উপেক্ষিত না হয়, অত্যাচারিত না হয়। সেই ধরনের একটা সমাজ গড়ব যে সমাজে কন্যারা মানুষের মতো মানুষ হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা অর্জন করে তারা বিভিন্ন পেশায় নিয়োজিতও হবে, তার সঙ্গে সঙ্গে তারা দেশ এবং সমাজকে শক্তিশালী করবে। মুর্শিদাবাদ জেলায় এবছর এখনো পর্যন্ত 1,12,700 ছাত্রীকে কন্যারত্নতে আর্থিক সহায়তা করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় প্রায় এখনো অবধি 58 কোটি 31 লক্ষ টাকার সহায়তা করা হচ্ছে ছাত্রীদের। আগামী দিনে বাড়বে টাকার পরিমাণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাজ্য জুড়ে প্রায় 10 লক্ষ কন্যারত্ন উপভোক্তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার 1,12,700 জন কন্যারত্ন উপভোক্তা এই আর্থিক সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে 93,100 জন K1 এবং 12,600 জন K2 উপভোক্তা আছেন। মুর্শিদাবাদ জেলার জন্য আজ মোট 58 কোটি 31 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দিনে কন্যাদের সুরক্ষা, শিক্ষা, ক্ষমতায়নের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।